একটা নতুন বিয়ের রাত কি সবসময় স্বপ্নের মতো হয়, নাকি সে রাতই বদলে দিতে পারে একজন নারীর পুরো জীবন? উমার গল্প ঠিক সেখান থেকেই শুরু, যেখানে ভালোবাসা নয়, জমে ওঠে অস্বস্তি আর অজানা ভয়। ধীরে ধীরে বাস্তব আর কল্পনার সীমা মুছে যায়, আর দর্শকও টের পায় কিছু একটা ভয়ঙ্কর আসছে সামনে, যা থামানো যাবে না। শেষটা কেউ কল্পনাও করে না। একটা বিয়ের পরের রাত যদি সুখী না হয়ে ধীরে ধীরে দমবন্ধ এক দুঃস্বপ্নে পরিণত হয়, তাহলে সেই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়? এমনই এক অস্বস্তিকর, অদ্ভুত কিন্তু টান টান গল্প নিয়ে পরিচালক করণ কান্দারি হাজির হয়েছেন তার প্রথম সিনেমা সিস্টার মিডনাইটে। কেন্দ্রে উমা, সদ্য বিবাহিত এক নারী, যার নতুন সংসার শুরু হয় গোপালের সঙ্গে। কিন্তু শুরু থেকে এই দাম্পত্য নেই কোনো উষ্ণতা, নেই বোঝাপড়া। গোপাল ভীতু, এলোমেলো, রাতের দিনে মদ্যপানে আসক্ত, আর উমা যেন এই নতুন জীবনের কোনো অংশই হতে পারছেন না। রান্না, ঘরকন্যা কিংবা সম্পর্কের আবেগ, কোনোটাতেই তার স্বাভাবিকতা নেই। দুজন একই ঘরের থেকেও যেন দুই ভিন্ন জগতেই আটকে আছে। এই বিচ্ছিন্নতার মধ্যেই ধীরে ধীরে উমার ভেতরে জমে ওঠে এক অদ্ভুত অস্থিরতা। স্বামী স্ত্রীর সম্পর্কের শারীরিক ও মানসিক দূরত্ব তাকে আরও একা করে তোলে। প্রতিবেশী শীতল এবং এক সহকর্মীর সঙ্গে তার কিছুটা স্বস্তির সম্পর্ক তৈরি হলেও সেই স্বস্তিও স্থায়ী হয় না, বরং এই চাপা জীবনই উমাকে ঠেলে দেয় এক অচেনা পরিবর্তনের দিকে। যে পরিবর্তনের প্রথমে বোঝা যায় না, হঠাৎ খাবার সহ্য করতে না পারা, বমি, অস্বস্তি। তারপর একদিন ক্ষুধার চরম মুহূর্তে সে এক ছাগলের রক্ত পান করে ফেলে। সেখান থেকেই শুরু হয় তার রূপান্তর। ধীরে ধীরে উমা যেন মানুষ থেকে কিছুটা বন্য, কিছুটা অতি প্রাকৃত এক সত্তায় পরিণত হয়। রোদ তার সহ্য হয় না, দিনের আলোতে সে নিজেকে ঢেকে রাখে, আর প্রাণীর রক্ত তার একমাত্র আশ্রয় হয়ে দাঁড়ায়। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, যাতে রক্ত সে খায় তারা যেন ফিরে আসে এক রহস্যময়ভাবেই তার পিছু নিতে। বাস্তব আর পরাবাস্তবের সীমারেখা এখানে একেবারে ঝাপসা হয়ে ওঠে। গল্প যখন শেষের দিকে এগোয়, উমা নিজের এই ভয়াবহ পরিবর্তনের কথা গোপালকে জানায়। আশ্চর্যভাবে গোপাল তাকে ভয় না পেয়ে নিজের রক্ত দিতেই রাজি হয়। কিন্তু এই সিদ্ধান্তই তার জীবনের শেষ হয়ে দাঁড়ায়। গোপালের মৃত্যু এবং পরবর্তীতে উমা সেই ছাই গায়ে মেঘের নিরুদ্দেশ যাত্রা, সব মিলিয়ে গল্প পৌঁছে যায় এক অদ্ভুত নীরব ট্র্যাজেডিতে। সিস্টার মিডনাইট আসলে শুধু হরর নয়, এটি এক ধরনের ডার্ক কমেডি ও সাইকোলজিক্যাল ফ্যান্টাসি, যেখানে সম্পর্কের ভেতরে শূন্যতা ধীরে ধীরে এক ভয়ঙ্কর রূপ নেয়। রাধিকা আপ্তে তার নীরব অভিনয়ে উমার ভেতরের ভাঙন, রাগ ও অসহায়ত্বকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। তবে সিনেমাটি নিখুঁত নয়। কিছু জায়গায় গল্পের ব্যাখ্যা অস্পষ্ট, উমার অতীত বা কিছু আচরণের যৌক্তিক ব্যাখ্যা অনুপস্থিত। ভিজুয়াল ইফেক্টও সবসময় শক্তিশালী নয়, ফলে পরাবাস্তবতার কিছু অংশ ঠিকমতো কাজ করে না। তবুও শেষ পর্যন্ত একটি প্রশ্ন থেকে যায়, মানুষের ভেতরে চাপা হতাশা কি সত্যি তাকে বদলে দিতে পারে অন্য কোনো সত্তায়, নাকি এই রূপান্তর আসলে সমাজ, সম্পর্ক আর একাকিত্বেরই প্রতিচ্ছবি? উত্তর পুরোপুরি স্পষ্ট হয় না, আর সেখানেই এই সিনেমার অস্বস্তিকর আকর্ষণ লুকিয়ে থাকে। শেষ পর্যন্ত দর্শককে এক অদৃশ্য অন্ধকারের ভেতরে দাঁড়িয়ে ভাবতে বাধ্য করে।